के बाद चेक करेगा आना होगा तो दूसरा कंपनी का ले लीजिएगा। চলে এসেছি পল্টন বাজারে। আজ মার্চ মাসের 20 তারিখ হোটেল থেকে চেক আউট করে সকাল 7টা নাগাদ আমরা চলে এসেছি পুলিশ বাজারের একদম সেন্টার পয়েন্টে। এখান থেকে আপনারা শেয়ারিংয়ে শিলং থেকে গুয়াহাটি যেতে পারবেন। সুমো আছে 300 টাকা করে, এছাড়া ছোট গাড়ি আছে 4 হুইলার, যেগুলো হচ্ছে পার পার্সন 500 টাকা করে নেয়। আমরা সুমো করে চলে যাচ্ছি পার পার্সন 300 টাকা করে একদম গুয়াহাটি স্টেশনের কাছে। চলো এখন আপনারা যে জায়গাটি দেখছেন সেটি মেঘালয় রাজ্যের রাজধানী শিলং শহরের কেন্দ্রবিন্দু, যা পুলিশ বাজার নামে পরিচিত। এই পুলিশ বাজারের আশেপাশে আপনারা থাকার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। তার পাশাপাশি খাবার দাবারের জন্য বেঙ্গলি রেস্টুরেন্ট থেকে শুরু করে চাইনিজ রেস্টুরেন্টও আপনারা পেয়ে যাবেন। আর এই সেন্টার পয়েন্টে আপনারা শিলংয়ের লোকাল ট্যাক্সির সঙ্গে শুরু করে আসাম ট্যুরিস্ট ট্যাক্সিও পেয়ে যাবেন, যার সাহায্যে আপনারা সম্পূর্ণ মেঘালয় শহরটা ঘুরে দেখে নিতে পারবেন। শিলংয়ের এই পুলিশ বাজার থেকে আপনারা অনায়াসেই গুয়াহাটি স্টেশন বা কামাখ্যা মন্দির যাওয়ার জন্য শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। শেয়ার গাড়ি এখানে 3 থেকে 4 রকমের হয়। একটা টাটা সুমো, যার পার পার্সন ভাড়া মাত্র 300 টাকা। এছাড়া ছোট গাড়িও পেয়ে যাবেন, যার ভাড়া পার পার্সন 500 টাকা। অনেক ক্ষেত্রে এই 500 টাকার ছোট গাড়িগুলি যখন লোক সংখ্যা কম থাকে আপনাদের 3 থেকে 400 টাকাতেও গুয়াহাটি স্টেশন পৌঁছে দেয়। এছাড়া পেয়ে যাবেন 14 সিটারের ট্রাভেলার গাড়ি, তার ভাড়া তুলনামূলকভাবে অনেকটাই কম, প্রায় 200 টাকার মতো। এছাড়া বাসও পাবেন, সেটা সময় সাপেক্ষ। জার্নির উপযুক্ত মাধ্যম 4 হুইলার ছোট গাড়ি অথবা সুমো গাড়ি। আমরা 300 টাকা শেয়ারিংয়ে শিলং পুলিশ বাজার থেকে গুয়াহাটি চলে যাচ্ছি টাটা সুমো করে। শিলং শহর থেকে গাড়ি ছাড়ার পর মাত্র 15 কিলোমিটার দূরেই যে লেকটি দেখা যায় সেটা ইউমিয়াম লেক, যা শিলংয়ের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। এই যে বা সাইড দিয়ে যে লেকটি যাচ্ছে এটি ইউমিয়াম লেক। ওখানকার লোকাল ড্রাইভাররা একে বারাপানিও বলে থাকে। লোকাল সাইট সিন করার জন্য এই স্পটটি আর আলাদাভাবে ঘুরে দেখার প্রয়োজন নেই। যাওয়া বা আসার পথেই আপনারা এই ইউমিয়াম লেকটা খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। তবে যদি আপনারা বোটিং করতে চান সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল গাড়ি করে এখানে সাইট সিন করতে আসতে হবে। যাই হোক, ইউমিয়াম লেকের সাইড ধরে আমরা এবার সোজা চলেছি গুয়াহাটির দিকে। গুয়াহাটি যাওয়ার পথে গাড়ি খাবার দাবারের জন্য একবার দাঁড়ায়, আপনারা চাইলে সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন। আমরা যেহেতু আর্লি মর্নিং যাচ্ছি তাই আমাদের আর খাবার দাবারের প্রয়োজন পড়েনি। আর গাড়িতে লোক সংখ্যা খুব কম থাকায় ড্রাইভারকে বলেই দিয়েছিলাম গাড়ি কোথাও দাঁড়ানোর দরকার নেই, সোজা গুয়াহাটি স্টেশনের দিকে চলুন, তাহলে সময়টা কম লাগবে। বলতে বলতে এই দেখুন মাঝেই একটা পাঁচিল মতো দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি আসাম সাইড ধরে, আর ও সাইডটা পড়ছে মেঘালয়। যখন আপনারা মেঘালয়ের দিকে যাবেন শিলংয়ের দিকে তখন আপনারা ওই বা সাইডটা ধরবেন। আর রিটার্ন পথে এখন আমরা বা সাইড, এটা আসামের মধ্যে পড়ে যায়। রাস্তায় কিন্তু অসাধারণ ভিউ। দেখতে দেখতে 3 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছি গুয়াহাটির পল্টন বাজারে। চলে এসেছি পল্টন বাজারে, সময় লাগলো 3.5 ঘন্টার মতো সুমোতে। এবার এখান থেকে কি করে কামাখ্যা মন্দির যাওয়া যায় সেটা আপনাদের দেখাবো। চলুন দেখি বাইরে অটো পাওয়া যায় কিনা। পল্টন বাজারের স্ট্যান্ড থেকেই আমরা একটা অটো বুক করে নিয়েছি। অটো পুরো মন্দির পর্যন্ত চলে যাবে, কামাখ্যা মন্দির। একটা অটো রিজার্ভ করলে 300 টাকা পড়ে। আমরা 3 জন এবার অটো করে চলে যাচ্ছি।
নীলাচল ফ্লাইওভার দিয়ে যাবে। চাইলে আপনারা গুয়াহাটি স্টেশন থেকেও খুবই সহজে চলে যেতে পারেন গুয়াহাটির কামাখ্যা মন্দিরে, যা নীলাচল পর্বতে পড়ে। সেক্ষেত্রে অটো ভাড়া 300 টাকাই নেবে। গুয়াহাটি স্টেশন বা গুয়াহাটির পাল্টন বাজার যেখান থেকেই আপনি অটো রিজার্ভ করুন না কেন, কামাখ্যা মন্দির যাওয়ার জন্য অটো ভাড়া একটা রিজার্ভে পড়ে মাত্র 300 টাকা। আরও একটি কথা জানিয়ে রাখি, আপনারা যদি শিলং থেকে গুয়াহাটি আসেন সেক্ষেত্রে শিলংয়ের শেয়ার গাড়িগুলো আপনাদের গুয়াহাটির পাল্টন বাজারেই নামাবে। তবে আপনারা চাইলে নীলাচল ফ্লাইওভারের নিচেও নামতে পারেন, সেখান থেকে অনায়াসে আপনারা অটো পেয়ে যাবেন কামাখ্যা মন্দির যাওয়ার জন্য। ভাড়া 300 টাকাই পড়বে। এখন আমরা নীলাচল ফ্লাইওভারের তলা থেকে চলে যাচ্ছি কামাখ্যা মন্দিরের দিকে। এই রাস্তাটা কিন্তু আপনাদের অসাধারণ লাগবে, জার্নিটাও বেশ আরামদায়ক আর ভিউটাও খুবই ভালো। দেখতে দেখতে আপনারা কখন যে পৌঁছে যাবেন কামাখ্যা মন্দিরে আপনারা বুঝতেই পারবেন না। কিছুটা রাস্তা যাওয়ার পরই আপনারা কামাখ্যা মন্দিরের এরকম মেন এন্ট্রান্স গেট পেয়ে যাবেন। আর এই গেট থেকেই শুরু হয়ে যায় নীলাচল পর্বত। আপনারা চাইলে গুয়াহাটি পাল্টন বাজারের আশেপাশে প্রচুর হোটেল বা ধর্মশালা পেয়ে যাবেন থাকার জন্য। সেখানে থেকেও আপনারা অনায়াসেই অটো করে চলে আসতে পারবেন কামাখ্যা মন্দিরে। অথবা আপনারা আমাদের মতো একদম সরাসরি লাগেজ নিয়ে চলে আসুন নীলাচল পর্বতে কামাখ্যা মন্দিরের কাছে। সেখানে প্রচুর গেস্ট হাউসের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হোটেল। হোটেলের দামও কিন্তু খুব একটা বেশি নয়। আর উপরে থাকলে সমস্ত দিকটা ঘুরে ঘুরে দেখতে আপনাদের খুব বেশ ভালোই লাগবে। ভিউটাও আপনারা দারুণ পাবেন। কিছু কিছু মন্দির আর এরকম পাহাড়ি রাস্তার বাঁক বেয়ে বেয়ে এবার আমরা উঠে যাচ্ছি একদম কামাখ্যা মন্দিরের কাছে। এটা রোপওয়ে আছে না, ওই বলিষ্ঠ আশ্রমের ওইখানে তো 7-8টা পয়েন্ট, 8টা মতন পয়েন্ট। কত নেন? সবগুলো পয়েন্ট যদি দেখেন সারাদিনে 2000 টাকা। আপনি 2500-3000 বলছেন, কথা বলে দেখুন। আমি আমারটা বললাম 8টা পয়েন্ট ঘুরাবেন 2000 টাকা। কটা দিয়ে কটা? সকালবেলা 9টার সময় এখান থেকে বেরোন, ওই আপনার ঘুরে আস্তে আস্তে এখানে ওই 6টা 5:30 6টা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। গুয়াহাটি পল্টন বাজার থেকে 300 টাকা অটো রিজার্ভ করে একদম কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের একদম ওপরে চলে এসেছি। পাশেই আছে SBI এর ব্যাংক, আর তার পাশেই যে হোটেলটা, এইটা আমাদের হোটেল। এই হোটেলের ভিডিও আমি আপনাদের সঙ্গে নেক্সট পর্বে শেয়ার করব। তাহলে দেখলেন তো, খুব সহজেই গুয়াহাটি স্টেশন থেকে বা শিলং থেকে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন কামাখ্যা মন্দিরের কাছে। ভিডিওটি আর বেশি বড় করলাম না, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পর্বে। যদি এই সম্পর্কে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।